হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ই শ্রম কার্ডধারীদের জন্য বড় খুশির খবর। ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 3000 রুপিস করে আর্থিক সহায়তা। এই ই শ্রম কার্ড হয়তো আপনারা অনেকদিন আগেই বানিয়ে রেখেছেন, কিন্তু অনেকদিন আগে বানালেও এখনও পর্যন্ত আপনারা হয়তো এই ই শ্রম কার্ডের মাধ্যমে কোনো রকমের সুবিধা পাননি। কিন্তু এবার অবশেষে বড় খুশির খবর আপনাদের জন্য। ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসেই 3000 রুপিস করে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। তাহলে যারা ই শ্রম কার্ড বানিয়ে রাখাননি, তাহলে তারা কি কাজ করবেন? তারা কি পাবেন না? তাহলে সমস্যাটা জানানো হয়েছে। আর এইটি সবথেকে বড় খুশির খবর, মার্চ মাস থেকে দেওয়া হতে চলেছে। মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হলো, ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 3000 রুপিস করে আর্থিক সহায়তা। মার্চ মাস থেকে দেওয়া হবে। তো যারা বানাননি, তাহলে তারা কি কাজ করবেন সমস্তটাই জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখতে চাই, এই ই শ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র, খেতে খোয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্যই শুধুমাত্র ই শ্রম কার্ড। অর্থাৎ যারা ব্যবসা করেন, সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন, তাদের জন্য কিন্তু ই শ্রম কার্ডটি নয়, ঠিক আছে? যারা দিন দরিদ্র, খেতে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্য শুধুমাত্র ই শ্রম কার্ড। তাই এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কি কি আপডেট রয়েছে সমস্তটাই আমরা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে বলেই দিয়েছে, বেকার যুবক যুবতী, খেতে খাওয়া মানুষের জন্য নতুন প্রকল্প ই শ্রম কার্ড বানালেই প্রতি মাসে 3000 রুপিস করে আর্থিক সহায়তা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়া বন্ধুরা, এই ই শ্রম কার্ডটি যদি আপনারা বানান, তাহলে সরকারের তরফ থেকে একাধিক সুবিধা পেয়ে যাবেন। আবাস যোজনা প্রকল্পের আওতায় ঘর পাবেন। এছাড়াও কেন্দ্র সরকারের যতগুলি প্রকল্প রয়েছে, সমস্ত প্রকল্পের সুবিধা আপনাকে সবার আগে দেওয়া হবে। পাশাপাশি দেখুন, এখানে বলেই দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখনো পর্যন্ত দেশের কোটি কোটি দরিদ্র মানুষের জন্য বহু ধরনের প্রকল্প চালু হয়েছে। এগুলির মধ্যে ই শ্রম কার্ড কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, কেননা প্রতি মাসে 3000 রুপিস করে আর্থিক সহায়তা ই শ্রম কার্ডের মাধ্যমে দেওয়া হবে। তো ই শ্রম কার্ডের মূল উদ্দেশ্য কি আমরা অনস্ক্রিনে দেখে নেব। ই শ্রম কার্ডের প্রকল্প লক্ষ্য হলো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যৎ সংরক্ষণ বা ভবিষ্যৎ সুরক্ষা কাঠামো গড়ে তোলা, ঠিক আছে? অর্থাৎ বন্ধুরা, আমি প্রথমেই বললাম আপনাদেরকে, ই শ্রম কার্ড দিয়ে যারা দিন দরিদ্র, খেতে খোয়া মানুষ, তাদের জন্য। তো এখন আপনারা খাচ্ছেন, কিন্তু আপনার ভবিষ্যতে কি হবে? কেননা ভবিষ্যৎ সঞ্চয় বলে আপনার কিছু নেই। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের ফলে আপনারা কি কি সুবিধা পাবেন অন স্ক্রিনে আমরা দেখে নেব। প্রথম সুবিধা, পেনশনের সুবিধা। ই শ্রম কার্ডধারীদের 60 বছর বয়সের পর পূর্ণ হলে প্রতি মাসে 3000 রুপিস করে পেনশন দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের ই শ্রম কার্ড যদি থাকে এবং আপনাদের বয়স যদি 60 বছর পেরিয়ে যায়, তাহলে প্রতি মাসে মাসে আপনাদেরকে 3000 রুপিস করে আর্থিক সহায়তা দিবে। এছাড়াও বন্ধুরা, ই শ্রম কার্ড থাকলে বীমা সুরক্ষা প্রকল্প রয়েছে। দেখুন, দুর্ঘটনার কারণে শ্রমিকের মৃত্যু বা স্থায়ী অঙ্গহানির ক্ষেত্রে পরিবারকে 2 পাশে মারা গেলে 2 লাখ, আর আংশিকভাবে অঙ্গহানি হলে 1 লক্ষ রুপিস পর্যন্ত জীবন বীমা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, 60 বছর বয়স যাদের পেরিয়ে গিয়েছে, তারা প্রতি মাসে এবার থেকে 3000 রুপিস করে পাবেন। অবশ্যই পেনশনটি পেতে হলে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনায় এই নামদাতা থাকতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে আরও ইনফরমেশন দিয়ে রাখবো। ই শ্রম কার্ড দিয়ে আপনারা শুধুমাত্র আপনাদের বয়স যদি 16 বছর হয়ে গিয়ে থাকে, 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর 60 বছর বয়স পেরিয়ে গেলেই প্রতি মাসে পেনশন দিচ্ছে। এছাড়া বন্ধুরা দেখুন, আরও বলা হয়েছে, গর্ভবতী মহিলাদের সহায়তা। গর্ভ অবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর পাশাপাশি শিক্ষা সহায়তা, শ্রমিকদের সন্তানদের জন্য পড়াশোনার খরচে আর্থিক সাহায্য দেওয়া হয়। আবাস সুবিধা, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো ই শ্রম কার্ডে একাধিক সুবিধা আপনাদের কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনি যদি একজন দিন দরিদ্র, খেতে খাওয়া মানুষ হন, দিন খাতেন দিন খান, তবে আপনি ই শ্রম কার্ডে আবেদন করতে পারবেন, ঠিক আছে? ই শ্রম কার্ডে আবেদন করতে হলে এই যে ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে।
আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার, এগুলি কিন্তু অবশ্যই লাগবে। তবেই কিন্তু আপনারা ই শ্রম কার্ডে আবেদন করতে পারবেন। ই শ্রম কার্ডে আবেদন করতে চান কি চান না, নিচে কমেন্ট করে কমেন্ট করে জানান। ই শ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যায় তা নিয়ে ডিটেলসে ভিডিও অবশ্যই আমরা চ্যানেলে প্রোভাইড করব। এই সংক্রান্ত দেখুন এখানে একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রতি মাসে 3000 রুপিস করে দেওয়া হচ্ছে। বেকার ছেলে মেয়ে দিনমজুর সবার জন্যই কিন্তু এটি রয়েছে।